নারী পাচারের অভিযোগে এক বধূকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল নিখোঁজ মহিলার পরিবার পরিজনদের বিরুদ্ধে। গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর যায় রায়গঞ্জ থানায়। পুলিশ অভিযুক্ত ওই বধূকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। এদিন সকালে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে সুমোটো মামলা রুজু করে এদিন বিকেলে আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাম্পি দাস, বাড়ি রায়গঞ্জ থানার মহারাজা কলোনি এলাকায়। ফুচকা বিক্রেতা ওই বধূ কর্মসূত্রে রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ এলাকায় বসবাস করে। দিন তিনেক আগে ওই গ্রামেরই 30 বছরের মহিলা মুন্নি দাস নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন পুলিশ। গতকাল রাতে পরিবারের সদস্যরা মাম্পি দাসকে কাঠগড়ায় দাঁড় করায়। তাদের বক্তব্য, মুন্নিকে পাচার করেছে মাম্পি। এই নিয়ে মাম্পির পরিবার পরিজনেরাও স্থানীয় বাসিন্দারা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শুরু করে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর যায় রায়গঞ্জ থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ওই বধূকে উদ্ধার করে নিয়ে আসে। এদিন মাম্পি দাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। এদিন বিকেলে ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ধৃতকে শর্ত সাপেক্ষে জামিন দেন। এই দিন বিকেলে জামিন পেয়ে অভিযোগকারী বধূ পেশায় ফুচকা বিক্রেতা মাম্পি দাসের অভিযোগ, মুন্নির পরিবারের লোকেরা ও স্থানীয় কয়েকজন বাসিন্দা আমাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে, শরীরের একাধিক জায়গায় ক্ষত বিক্ষত করে দেয়। পুলিশ সঠিক সময় না আসলে আমাকে ওরা খুন করে দিত। যে মহিলা নিখোঁজ হয়েছে সে আমার দোকানে এসে গল্প করত। সেই সন্দেহে আমাকে নারী পাচারের তকমা দিয়ে মারধর করা হয়, কিন্তু আমি এই ধরনের ঘটনা ঘটাইনি। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটিত হবে। রায়গঞ্জ থেকে মিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।